ছাড়া, হোয়াট ছাড়া, হুইচ ছাড়া, এগুলো ছাড়া যদি অন্য কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, সেটা ওয়াই হইতে পারে, ওয়েন হইতে পারে, ওয়্যার হইতে পারে, হ্যাঁ হইতে পারে ওয়্যার, হইতে পারে ওয়েন, হইতে পারে ওয়াই, এরকম যদি অন্য কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, হ্যাঁ ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে যা আছে তাই, যা আছে তাই। তাহলে এখানে দেখেন ওয়্যার আছে, তাহলে যা আছে তাই, ওয়্যার জায়গায় ওয়্যার, দেখছেন যা আছে। ইনশাআল্লাহ প্রিয় মানিকেরা, where did you see him, তুমি কোথায় তাকে দেখেছো, কাকে তাকে, কাকে তাকে, কাকে কাকে তাকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের এখানে কি হয়ে যাবে, সাবজেক্ট। তাহলে এই বাক্যে সাবজেক্ট হবে, কিন্তু আমরা তো আগে সাবজেক্ট লিখতে পারবো না, আগে লিখতে হবে ভার্ব, পরে লিখতে হবে কি সাবজেক্ট। তবে সাবজেক্ট আগে লিখে রাখি, এখানে হিম এভাবে লিখে রাখেন, তাহলে সুবিধা হবে। হিম হয়ে যাবে হি, সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হি। তাহলে হি এর সাথে ডিপ পাস্ট টেন্সে কি হবে, ওয়াজ ওয়্যার। দেখেন না কত সহজ, কত সহজ, খালি সিস্টেমটা দেখেন, সিস্টেমটা শুধু মন দিয়ে দেখেন, সিস্টেমটা মন দিয়ে শিখেন, সিস্টেমটা মন দিয়ে শিখেন, হ্যাঁ ভালো লাগবে দেখেন। তাহলে সাবজেক্ট আগে লিখে ফেললাম, হিম হয়ে যাবে হি। তাহলে হি এর সাথে ওয়াজ না ওয়্যার, অফকোর্স হি এর সাথে আমরা ওয়াজ লিখবো। গুড, এই দেখেন লেখা হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। তাহলে ওয়্যার ওয়াজ হি, এবার মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম সি হয়ে যাবে সিন। ওয়্যার ওয়াজ হি সিন, তারপরে এই যে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে কি হবে, বাই ইউ, বাই ইউ, বাই ইউ, বাই ইউ। মিলছে কিনা দেখেন, ওয়্যার ওয়াজ হি সিন বাই, তাই মিলছে, 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 মিললে কমেন্ট লিখে দেন স্যার এম, মিলছে আলহামদুলিল্লাহ। দ্রুত মিলছে কিনা, মিললে কমেন্ট লিখেন স্যার মিলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আজ দুপুর 12টায়। ওকে ফাইন। গুড, দেখেন তো এরপর একটা, এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করবো। হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স কি ভাই, এটা আগে আসলো কেন, এই শালা এই দুষ্টু কোথাকার, তুই আগে আসলে কেন, কিন্তু পরে আসবি। এনিমেশন, এনিমেশন পেন গ্রুপ, একসাথে গুড, এবার ঠিক হয়ে গেছে, এবার এটা আগে আসবে। গুড, সেটা এটা আপনার দিয়ে, এটা হচ্ছে জুম দিয়ে দিলে সুন্দর হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো দুইটা, একটা হচ্ছে ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, আর হচ্ছে লেট দিয়ে বাক্য শুরু হবে। যেমন ধরেন আমরা যদি উদাহরণ দেই, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কেন, ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে। আবার আমি যদি আরেকটা বলি, লেট মি গো, আমাকে যেতে দিন, তাহলে দুইটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, একটা হচ্ছে লেট দিয়ে বাক্য শুরু হবে। ভার্ব দিয়ে বাক্য শুরু হবে অথবা লেট দিয়ে কি বাক্য শুরু হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাই আপনাদের ক্লাস দেখেন, আমাদের কিন্তু এখন কারেন্ট নেই, হয়তো আমার গরম লাগতেছে কারণ কারেন্ট গেলে এসি চলে না, কিন্তু ক্লাস কিন্তু চলতেছে। আপনারা টের পাচ্ছেন যে কারেন্ট চলে গেছে, টেরই পার নাই। আমরা আপনাদের জন্য 1,65,000 টাকা দিয়ে, 1,65,000 টাকা দিয়ে আইপিএস কিনেছি, শুধুমাত্র আপনাদেরকে আনইন্টারাপ্টেড সার্ভিস দেওয়ার জন্য। শুনলে অবাক হবেন, যাই হোক কি বলবো, আর বলে লাভ নাই থাক। তো আসলে অনেক খরচ, অনেক খরচ, মানে অনেক খরচ, জন মুশকিল। যাই হোক সমস্যা নেই, আল্লাহ ভরসা, দোয়া রাখবেন। আবার এবার দেখেন বিগত বছরের প্রশ্ন, ইম্পারেটিভ সেন্টেন্সে কি ধরনের প্রশ্ন আমরা বিগত বছর আসছে, একটা সেন্টেন্স দেখি, একটা ভাই শিখে দেবো, বিশ্বাস করি এটা শত শত হাজার হাজার কটা ইনশাআল্লাহ। ভাই কটা শিখে, শুধুমাত্র একটা, খুব খেয়াল করবেন, ভালো লাগবে, হ্যাঁ খুব খেয়াল করবেন মানিকেরা। তাহলে লেট দিয়ে, লেট থাকলে বাক্যের শুরুতে একটা হচ্ছে ভাইয়া, এখানে আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি মানিকেরা, আরেকবার দেখেছি যে ভার্ব দিয়ে বাক্য শুরু হোক অথবা লেট দিয়ে বাক্য শুরু হোক, সারা জীবন ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে বাক্য শুরু করতে হবে। এই কথা একটু লিখবেন নাকি প্লিজ। ফারজানা, এক্সাম নিয়ে অনেকে চিন্তা করে গেছেন, এই জন্য আমার একটু মন খারাপ হয়ে গেছে। আপনারা কেন চিন্তা করতেছেন, আমি আপনাদের ভাই না বলেন, আমি তো আপনাদের জন্য। এক্সাম নিয়ে চিন্তা নাই, এক্সামের টাইম আনলিমিটেড দেওয়া থাকবে, আপনারা যার যখন সময় হয় তখন এক্সাম দিবেন, যার যখন সময় হয় এক্সাম দিবেন, ঠিক আছে। এক্সামের টাইম আনলিমিটেড করা থাকবে, আপনারা যখন সময় হয় এক্সাম দিবেন, কোনো সমস্যা নেই। কারণ সবাই একসাথে এক্সাম দিতে পারবেন না, বুঝছেন না। আমি যদি আপনাদেরকে বলি যে একটা এক্সাম দিলে 1,00,000 টাকা করে দিব, তাও আপনারা দিবেন না,
হয়তো কেউ ওই এক্সামের সময় ওয়াশরুমে যাবেন, বাথরুমে যাবেন, রান্না করবেন, পারবেন না। এক্সামের টাইম আনলিমিটেড করে দিব, যখন যা খুশি এক্সাম দিতে পারবেন। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমরা দেখি প্রিয় মানিকেরা, তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু হোক বা লেট দিয়ে বাক্য শুরু হোক, আপনাকে প্রেসিড করার সময় লেট দিয়ে শুরু করতে হবে। প্লিজ একটু কমেন্টে লিখে দেন, লেট দিয়ে শুরু করতে হবে। যাই থাকুক লেট দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে কি করতে হবে? শুরু করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে। এবার আমরা দেখেন লেট দিয়ে শুরু হবে, এই স্ট্রাকচার তো আছে এখানে, টেনশন নাই। লেট দিয়ে শুরু করতে হবে, এই যে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার, লেট দিয়ে বাক্য শুরু করতে হবে, দেখছেন? লেট দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে ভার্ব অথবা লেট যাই শুরু হোক না কেন, বেশি করার সময় কি দিয়ে? লেট দিয়ে শুরু করতে হবে। এই শীটটা এমনভাবে বানানো হয়েছে, যেভাবে ভাই মুখ দিয়ে কথা বলি অমনি বানানো হয়েছে। এই শীটটা পড়ার সময় আপনার মনে হয় সার্জেনের কথা বলতেছে, দেখুন। তারপরে লেটের পর, এই যে লেটের পর, এটা একটা ব্যাপার, লেট দিয়ে বাক্য শুরু হবে। আরেকটা বিষয় লিখে রাখেন, লেট এর পর বিভার্ব হিসেবে লিখেন, বিভার্ব হিসেবে, বিভার্ব হিসাবে সারা জীবন বিবসে, সারা জীবন বিবসে। লেটের পর বিভার্ব হিসেবে সারা জীবন বিবসে, বিবসে, বিবসে। সাবজেক্ট যাই থাকবি হবে, লিখবেন নাকি প্রিয় মানিকেরা? বলেছেন ভাই বোন আমার, এবং গো ও ভাই বোন একটু লিখেন প্লিজ। লেটের পরে যাই থাক, মানে সাবজেক্ট যাই থাক, সারা জীবন ভার্ব হিসেবে বি হবে। লেটের পর সারা জীবন ভার্ব হিসেবে কি হবে? বি হবে। তাহলে এক নম্বর কথা হচ্ছে লেট দিয়ে বাক্য শুরু হবে, 2 নম্বর কথা হচ্ছে বি হবে, বি ভার্ব হিসেবে বি হবে। এই দুইটা যদি মনে রাখতে পারলে, বিভার্ব যদি 1 লাখ প্রশ্ন আসে তা আটকাতে পারবে না, 1 লাখ প্রশ্ন আসে তা আটকাতে পারবে না। বুঝতে পেরেছেন? চলেন আমরা প্রমাণ দেখি, চলেন প্রমাণ দেখি। দেখেন লেট দিয়ে একটা বাক্য শুরু হয়েছে, তাহলে লেট দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা ভার্ব দিয়ে বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট থাকুক যাই থাকুক, আপনাকে বেসিক করার সময় লেট দিয়ে শুরু করতে হবে, করতে হবে কি দিয়ে? লেট দিয়ে, কি দিয়ে? লেট দিয়ে। তারপরে দেখেন অবজেক্ট কে এখানে ম্যাটার, দেখেন লেটের পরে কি? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে। তাহলে দা ম্যাটার অবজেক্ট ছিল, এখানে কি হয়ে যাবে? সাবজেক্ট। তাহলে এখানে কি হয়ে যাবে? সাবজেক্ট। তাহলে লেটের পর বিভার্ব হিসেবে সারা জীবন কি হবে? বি হবে। তারপরে বি3, চেকের বি3, মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, বি3 হয়ে যাবে চেকড, এটার বি3 হয়ে যাবে চেকড। তারপরে কি হবে? প্রিপোজিশন বাই হবে, বাই হবে, বাই হবে, বাই হবে। আর এখানে আরেকটা সুবিধা, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা সুবিধা, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাড়তি সুবিধা, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাড়তি সুবিধা, বাড়তি সুবিধা হচ্ছে ভাইয়া এই যে সাবজেক্টকে অবজেক্ট, এই যে সাবজেক্টকে আমরা যখন অবজেক্ট বানাবো, যেহেতু লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, এখানে সাবজেক্টটা সবসময় অবজেক্টিভ ফর্ম হিসেবে থাকে। তার মানে অবজেক্টটা বানানো দরকার নেই, যা আছে দেখে দেখে লিখে দিবেন। অবজেক্ট বানানো দরকার নেই, অবজেক্টটা অবজেক্টিভ ফর্ম হিসেবেই থাকে। বুঝছেন? তাহলে বাড়তি একটা সুবিধা কি? লেটের পর আপনাকে ওই যে লেটের পর তো সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, তো সেই কারণে আপনাকে নতুন করে অবজেক্টিভ ফর্ম বানানো দরকার নেই, যা আছে ওইটাই দেখে দেখে লিখে দিলেই হবে। বাই মি, বুঝতে পেরেছেন? যা আছে সেটা দেখে দেখে লিখে দিলে কি হয়ে যাবে? যা আছে সেটা দেখে দেখে লিখে দিলে কি হয়ে যাবে? হয়ে যাবে। বুঝতে পেরেছেন অনেকেরা? গুড। জুবাইর উদ্দিন ভাই লিখছেন লেটের পর সারা জীবন বিভার্ব হিসেবে বি বসে। বিশ্বাস করেন যারা এটা লিখেছেন লেটের পর বিভার্ব হিসেবে সারা জীবন বি বসে, তাদের জীবনে ভুল হবে না। যারা লিখেন নাই হয়তো ভুলে যাবে। যাই হোক, এই যে একটা বুঝছেন না, এটা বুঝছেন কে কে? বলতে বলেন বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত অথবা কমেন্টে লিখেন ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারলে দেখেন এই টাইপের শত শত হাজার হাজার পাচ্ছেন। দেখুন এই যে আরেকটা, এটা পারবেন, প্রাইমারিতে আসছে, ডেন্টালে আসছে, এটা পারবেন। ডু হচ্ছে ভার্ব দিয়ে বাক্য শুরু হোক, লেট দিয়ে বাক্য শুরু হোক, প্যাসিভ করার সময় কি হবে মানিকেরা? লেট দিয়ে বাক্য শুরু হবে। দিলাম লেট, লেট। তারপরে কি ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে অবজেক্টকে এখানে এই যে অবজেক্ট হচ্ছে ইট, এটাকে সাবজেক্ট বানাই দিব। তারপর আমরা জানি যে সারা জীবন বিভার্ব হিসেবে বি হবে, সারা জীবন বিভার্ব হিসেবে বি হবে। তারপরে এই যে ডু এর ভিতরে হয়ে যাবে ডান, তাহলে লেট ইট বি ডান। তারপরে এভো উইথ, যা আছে তাই, এটা একটা গ্রুপ ভার্ব, যা আছে তাই, যা আছে তাই, এভো উইথ, এভো উইথ, এভো উইথ, এভো উইথ, এভো উইথ, এভো উইথ, যা আছে তাই, যা আছে তাই, যা আছে কি ভাইয়া? তাই। বুঝতে পেরেছেন? যা আছে তাই, যা আছে তাই। যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই। তাহলে লেট ইট বি ডান। তারপরে এভাবে যা আছে তাই, যাও আছে তাই, এভাবে এভাবে। ওরে এটা তো ছোট হাতের হবে, ছোট হাতের হবে এটা।
কারেন্ট তো নাই না স্যার আজকে বাংলা ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ ফ্রি ক্লাস ইনশাআল্লাহ তাহলে লেট ইট বি ডান ওই যা আছে তাই যা আছে ওকে ফাইন চলেন আরো দেখি সব পারবেন পানির মতো পানির মতো কমেন্টে লিখতে হবে পানি পানি এই দেখেন পানি পানি লিখতে হবে দেখেন লেট কে বাকি হলে যা আছে তাই থাকবে লেট হবে তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে অবজেক্ট কে সং এটাকে বানাই দেব সাবজেক্ট বিবার ভিতরে সারা জীবন বিবসে সিং এর ভিতরে যাবে সাং 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 এখানে একটা বাই হবে হারের অবজেক্টিভ ফ্রম হার এবার বলতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স ইকুয়াল টু পানি দ্রুত আই মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে এস ইম্পারেটিভ সেন্টেন্স মানে পানি দ্রুত ইম্পারেটিভ সেন্টেন্স মানে পানি দ্রুত লিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স ইকুয়াল টু পানি ইম্পারেটিভ সেন্টেন্স ইকুয়াল টু পানি দ্রুত ভালো লাগতেছে এনজয় করতেছি মজা পারবেন ইনশাআল্লাহ কি মানিকেরা বলেন একদম সহজ লাগতেছে না পানির মতো মনে হচ্ছে দূর এটা কি কোনো কথা হইলো এত সহজ কেমনে হয় সারা জীবন জানছি ভয়েস ট্রান্সলেশন কঠিন আজকে দেখতেছি ভয়েস ট্রান্সলেশন পৃথিবীর সবচেয়ে সহজ বলেন পারবো ইনশাআল্লাহ তুই মানিকেরা বলে দেখো ভাই বোন বলেন পারবো ইনশাআল্লাহ আরে না পারার কিছু নাই বাড়ি ভাই বোন যারা পারে তারা মানুষ আমরাও মানুষ আমরা কেন পারবো না প্রিয় ভাই বোন আমার গুড ইম্পারেটিভ সেন্টেন্স সবথেকে সোজা গুড সবথেকে সোজা মানে সবথেকে সহজ একজন বলছে স্যার এখানে বাই কেন হলো না খুব দামি একটা কথা বলছে দেখেন প্রিয় মানিকেরা ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবেন ওই যে প্যাসিভে সবসময় বাই হয় না বাই হয় না ঠিক আছে বাই ছাড়া অন্য প্রিপোজিশন হয় সেটা আমরা শিখিয়ে দিব টেনশন নাই তবে এই যে অ্যাওয়ে উইথ এখানে আপনার ওই যে কি বলবো আপনার ওই এই উইথ হবে এখানে বাই হবে না বুঝছেন সেরকম কিছু জায়গা আছে যেমন এটা তো আমরা দেখাই দিলাম এখানে উইথ হবে বাই হবে না উইথ হবে বাই হবে না let it be done away with ঠিক আছে বুঝতে পেরেছি ভাই বোন এই হচ্ছে ব্যাপার এগুলো আস্তে আস্তে পড়তে শিখে যাবেন দেখতে পারেন নাকি এটা দিয়ে পারবে সে আজকের ক্লাসে লিখেন একদম পারে মতো সহজ এই দেখেন ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে শার্ট এখানে দেখেন শার্ট ভার্ব দিয়ে বাক্য শুরু হলে লেট দিয়ে শুরু হবে প্যাসিভ মানে লেট তারপরে এখানে সাবজেক্ট দিতে হবে এখানে ভার্ব দিতে হবে তাহলে সাবজেক্ট কি হবে দ্য ডোর ঠিক আছে না ওকে ফাইন তারপরে ভার্ব কি হবে বিবার বিষয়ে বি হবে শার্টের ভিতরে হবে শার্টের নো শার্টের বলতে কোনো এই পৃথিবীতে নাই শার্টের ভিতরে শার্ট তারপরে at once তাহলে let the door be shut at once আরেকটা বিষয় মনে রাখবেন বাই তখন কি হয় যখন অবজেক্ট থাকে যখন কি থাকে অবজেক্ট থাকলে সেক্ষেত্রে বাই হয় অবজেক্ট থাকলে কি হয় বাই হয় আরেকটা ব্যাপার আছে এখানে অবজেক্ট নাই ব্যাপারটা এমন না অবজেক্ট আছে ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে না ব্যাপারটা এমন না অবজেক্ট আছে কিন্তু অবজেক্টটা কি আছে উজ্জ্বল দেখেন এই যে এটা হচ্ছে দেখেন সাবজেক্ট খুব খেয়াল করেন এটা হচ্ছে সাবজেক্ট হ্যাঁ সরি সাবজেক্ট না এখানে কিন্তু একটা ইউ আছে মনে খুব খেয়াল করেন তাহলে ভালো লাগবে দেখেন আপনারা মনে করতেছেন মনে হয় বাই কেন হলো না বাই কিন্তু আছে নাই ব্যাপারটা এমন না তাহলে প্রমাণ দেখে গেল এই যে তাহলে সাবজেক্ট কি এখানে ভাইয়া উজ্জ্বল আছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্বল থাকে ইউ এবার দেখেন আমরা বললাম এই যে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে অবজেক্ট খুব খেয়াল করেন ভালো লাগবে হ্যাঁ তাহলে লেটের এই ভার্বের পরিবর্তে আমরা লেট দিলাম অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাই দিলাম ওকে ফাইন তাহলে এটাও গেল এবার বিবার প্লাস বি3 ওকে ফাইন at once এর জায়গায় at once ওকে ফাইন এবার দেখেন এখানে চাইলে এই যে ইউ আপনি চাইলে এখানে দিতে পারবেন বাই ইউ তাহলে let the door be shut at once by you বুঝছেন কিনা এবার বলতে হবে এমন কেউ আছে বুঝা গেছে নাই ব্যাপারটা এমন না আছে কিন্তু উজ্জ্বল আছে বুঝছেন তো নাই ব্যাপারটা এমন না কিন্তু আছে কিন্তু উজ্জ্বল আছে এবার খেয়াল করে দেখেন এই বাক্য আর এই বাক্যের মধ্যে পার্থক্য আছে কিনা একটু চিন্তা করেন যে স্যার এখানে তো হইছে একটু উদাহরণ দেখে তাহলে বুঝবেন যে স্যার এখানে তো বাই হার হইছে বাই হার হওয়ার পিছনে কারণ আছে খেয়াল করে দেখেন যখন বাক্যটা লেট দ্বারা শুরু হয় খুব খেয়াল করবেন মানিকেরা ভাইবোন যখন লেট দ্বারা শুরু হয় তখন সাবজেক্ট অবজেক্ট দুইটাই থাকে সাবজেক্ট প্লাস অবজেক্ট দুটোই থাকে লেট দিয়ে শুরু হলে সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকে যেমন ধরেন এই যে এ সং এটা হচ্ছে অবজেক্ট হ্যাঁ খুব খেয়াল করেন হ্যাঁ এই সং এটা কি ভাইয়া এই হার হচ্ছে ভাইয়া সাবজেক্ট খুব খেয়াল করেন ভালো লাগবে হ্যাঁ সাবজেক্ট এটা হচ্ছে কি ভাইয়া অবজেক্ট তো সাবজেক্ট অবজেক্ট যেহেতু দুইটাই আছে তাহলে এখানে কি হয়েছে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাই দিছি আর সাবজেক্টটাকে আমরা কি বানাই দিছি অবজেক্ট বানাই দিছি খেয়াল করছেন ভালো লাগবে দেখেন একটু বোঝার ট্রাই করেন খুব মনোযোগ দিন এগুলো ক্লিয়ার করলে ভালো হবে আপনার ভবিষ্যতের জন্য যদি আপনাকে ক্লিয়ার কেউ করবে না এই দেখেন তাহলে দেখেন অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে এই সং
আবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, অবজেক্ট হয়ে গেছে। যদি লেট দিয়ে বাক্য শুরু হয় সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকে। হ্যাঁ লিখেন প্লিজ, একটু কমেন্টে লিখেন। লেট দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকে। অথবা ইম্পারেটিভ সেন্টেন্সে বাই তখনই হয় যখন লেট দিয়ে বাক্য শুরু হয়, অথবা লেট দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকে। প্লিজ একটু লিখেন। লেট দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকে। লেট দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকে। লেট দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকে। আর যখন সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকবে তখন তো বাই হবেই। কিন্তু এবার আমরা দেখেন এখানে কি লেট দিয়ে শুরু হয়েছে? এটা কি লেট দিয়ে শুরু হয়েছে? না, এটা লেট দিয়ে শুরু হয়নি, এটা শুরু হয়েছে ভার্ব দিয়ে। আর ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে এখানে সাবজেক্টটা উজ্জ আছে। যেহেতু এখানে সাবজেক্ট উজ্জ আছে, এখানে উজ্জ থাকবে। বুঝছেন কিনা? উজ্জ ইকুয়াল টু উজ্জ, উজ্জ ইকুয়াল টু উজ্জ। দেখেন এখানে সাবজেক্ট উজ্জ আছে, এখানে উজ্জ থাকবে। দেখেন এখানে উজ্জ আছে, দেখেন এখানে কিন্তু বাই, এই যে বাই ইউ আমরা দেই নাই, উজ্জ। এখানেও সাবজেক্ট উজ্জ আছে, এখানে আমরা উজ্জ আছে। তবে আপনি চাইলে দিতে পারবেন, সমস্যা নাই। চাইলে আপনি দিতে পারবেন যে বাই ইউ, এটা দিতে পারবেন। এবার বলেন কেউ বুঝছেন কিনা? বুঝতে সামনে যাবো, নাইলে নাইলে কিন্তু আমি দাঁড়ায় থাকবো। বুঝছেন পার্থক্যগুলো? সারা জীবন আমরা পড়ছি কিন্তু পড়ার মতো করে এই জন্য পারি নাই। বলেন এভাবে ব্যাখ্যা সহ জীবনে কোনোদিন পড়ছেন? প্লিজ এভাবে ব্যাখ্যা সহ জীবনে যারা ফার্স্ট টাইম পড়তেছে তারা কমেন্ট লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা কমেন্ট লিখেন স্যার প্রথমবার আলহামদুলিল্লাহ। যে স্যার এভাবে ব্যাখ্যা সহ জীবনে প্রথমবার পড়তেছি। জীবনে বয়েস জেনারেশন অনেক পড়ছি, স্যার জীবনে এভাবে পড়ি নাই, এভাবে কেউ পড়ায় নাই। বলেন এভাবে ব্যাখ্যা সহ জীবনে প্রথমবার পড়তেছেন তারা কমেন্ট লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম। লেট দিয়ে যখন বাক্য শুরু হয় সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকে, এই জন্য বাই হয়। কিন্তু যদি শুধু ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তখন তো সাবজেক্টটা উজ্জ থাকে, ইউ, এই জন্য প্যাসিভ উজ্জ থাকে। উজ্জ ইকুয়াল টু উজ্জ, প্রকাশ ইকুয়াল টু প্রকাশ। লেটের পর প্রকাশ থাকে, সাবজেক্টটা দেখা যায়, এই জন্য প্রকাশ ইকুয়াল টু প্রকাশ। আর ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্টটা উজ্জ থাকে, উজ্জ ইকুয়াল টু উজ্জ। ক্লিয়ার কিনা? তাই শয়তান বান্দরগুলা, এই বান্দরগুলো বা দুষ্টু। বলেন এই তো মোটামুটি রিল্যাক্স লাগতেছে না? একটু শান্তি শান্তি লাগতেছে না? বলেন ভালো লাগতেছে না? জীবনেও না, এটাই ফার্স্ট টাইম। সবকিছুই আপনি অসাধারণ ক্লাস নেন, ধন্যবাদ। আমি অসাধারণ ক্লাস নেই কিনা আমি জানি না, কিন্তু আমি অসাধারণ ক্লাস নেওয়ার চেষ্টা করি, এটা আমি জানি। আমি অসাধারণ ক্লাস নেই কিনা এটা আমি জানি না, এটা আপনারা জানেন, কিন্তু আমি অসাধারণ ক্লাস নেওয়ার চেষ্টা করি, এটা হয়তো আপনারা ভালো করেই জানেন। এই হচ্ছে যাই হোক, সামনে জায়গা ডো নট। এবার লিখেন ডো নট থাকলে লেট নট হয়। লিখেন সবাই লিখেন ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে লেট নট, সবাই লিখেন ডো নট থাকলে লেট নট হয়। সবাই সবাই ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে কি লেট নট হয়? সবাই লিখেন প্রিয়মানিকেরা, ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে লেট নট হয়। সবাই লিখেন লেট নট হয়। ডো নট থাকলে লেট নট হয়। ডো নট দিয়ে বাক্য শুরু হলে লেট নট দিয়ে শুরু। দ্রুত ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে কি হয়? লেট নট হয়। ডো নট থাকলে কি হয় প্রিয়মানিকেরা? লেট নট হয়। ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে কি হয়? লেট নট হয়। কন্ট্রোল জেড। ডো নট থাকলে কি হয়? আমার লেট নট হয়। সবাই সবাই একটু লিখেন ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে কোথায় গেল? এই যে পাইছি। ডো নট থাকলে লেট নট হয়। ডো নট থাকলে কি হয়? লেট নট। সবাই লিখেন ডো নট থাকলে লেট নট হয়। এই যে তাহলে ডো নট দিয়ে বাক্য শুরু হয়েছে, কি হবে? লেট নট দিয়ে বাক্য শুরু করতে হবে। কি দিয়ে? লেট নট দিয়ে। কি দিয়ে? লেট নট। কি দিয়ে? বলেন ভালো লাগতেছে? মজা মজা পারবো? ব্যাখ্যা সহ জেনে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ব্যাখ্যা সহ জেনে ভালো লাগতেছে, তাই না? বলেন তাহলে ডো নট থাকলে সবাই লিখেন। প্রিয় মানিক, প্রিয় কলেজের টুকরা ভাই বোন, ভাই যখন কোনো কিছু কমেন্টে লিখতে বলবো অবশ্যই লিখবেন, তাহলে কি হবে? এটা সারা জীবনের সম্পদ হবে এবং মনে থাকবে, লিখলে মনে থাকবে। কেমন? ওকে ভাই, তাহলে ডো নট থাকলে লেট নট হয়। ওকে লেট নট। তারপর খেয়াল করে দেখেন ডো নট শাট দ্য ডোর, তাহলে লেট নট, এই যে অবজেক্ট, এই যে পরে কি দিব? সাবজেক্ট, তারপরে কি দিব? ভার্ব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, এটা হয়ে যাবে সাবজেক্ট দ্য ডোর। ভার্বের কি সারা জীবন বি হবে, বি হবে, বি হবে, বি হবে, বি হবে। ষাটের ভিতরে কি হবে? ষাট হবে, ষাট হবে, ষাট হবে, ষাট হবে। আর যেহেতু ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে তাহলে সাবজেক্ট উজ্জ আছে, তাহলে এখানে উজ্জ থাকবে। উজ্জ ইকুয়াল টু উজ্জ, উজ্জ ইকুয়াল টু উজ্জ। ঠিক আছে? ওকে, দেখাতে পারেন নাকি? ডু নট নেগলেক্ট দ্য পোর। ইয়েস, ডু নট থাকলে লেট নট হয়। ডু নট থাকলে লেট নট হয়। ডু নট থাকলে কি হয়? লেট নট হয়। তাহলে অবজেক্ট হচ্ছে দা পোর, সাবজেক্ট হবে দা পোর। বিভার হিসেবে সারা জীবন বি হবে, নেগলেক্টের ভিতরে হয়ে যাবে নেগলেক্টেড। পারবো? প্রিয়হানিকেরা কলেজে টুকরা ভাই পারবো ইনশাআল্লাহ। বলেন আজকে ভালো লাগতেছে, এনজয় করেছি, মজা মজা। পারবো? এই তো পারবো ইনশাআল্লাহ, সবাই পারবো। নেভার ক্যাপ দাদা, এবার লেখেন লেবার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার। সবাই লিখেন নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লিখেন নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে কি? সবাই লিখেন নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার। ওকে ফাইন, তাহলে নেভার আসছে, তাহলে কি হয়ে যাবে? লেট নেভার। অবজেক্ট হচ্ছে আটকা, সাবজেক্ট বানিয়ে দেবো যে আটকা, লিভার হিসেবে সারা জীবন কি হবে? তারপরে কি হবে? ক্যাচের বিধি হয়ে যাবে কট।
ক্যাচের ভিতরে কি হয়ে যাবে? কট। ক্যাচের ভিতরে কি হয়ে যাবে? ভাই কারো কি বোরিং লাগতেছে? আমরা কিন্তু জাস্ট আপনাদের বোরিংনেস কাটানোর জন্য, আপনাদের মনোযোগ বৃদ্ধির জন্য কিন্তু একটু দুষ্টুমি করি বা একটু মজা করি। আপনারা কিন্তু কেউ মাইন্ড করবেন না বা রাগ করবেন না। ভাই আমরা কি কেউ মাইন্ড করি? আমার কথা কি মাইন্ড করেন, রাগ করেন, কষ্ট পান? এই দুষ্ট বলাবান গুলা, বান্দর গুলা কমেন্ট করেন। আমার কথা কি কষ্ট পান? কষ্ট পান? মন খারাপ করেন, রাগ করেন? নো, একদমই রাগ করা যাবে না। আমি আপনাদের ভালোবাসি, ভালো চাই প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন আমার। ওকে, তাহলে নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার। তারপরের কাজ কি? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। আর ভার্ব কখনো একলা বসে না, বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3। তাহলে অবজেক্ট হচ্ছে এখানে জাটকা, এটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম জাটকা, তাহলে ভার্বটা বড় হবে বিভার প্লাস ভি3। শেষ। এবার কিন্তু দেখেন ভাইয়া, আপনি চাইলে নেভার, নেভার মানে কি জানেন? ডু নট। নেভার ইকুয়াল টু কি? ডু নট। নেভার ইকুয়াল টু, লিখেন নেভার ইকুয়াল টু ডু নট, নেভার ইকুয়াল টু ডু নট। যেহেতু নেভার ইকুয়াল টু ডু নট, নেভার ইকুয়াল টু ডু নট, নেভার ইকুয়াল টু ডু নট, তাহলে আপনি কিন্তু নেভারের পরিবর্তে ডু নট লিখতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই, লিখতে পারবেন। ডু নট পারবেন লিখতে, কোনো সমস্যা নেই। নেভার ক্যাচটা জাটকা মানে কখনো জাটকা ধরবা না, কখনো জাটকা ধরবা না। তার মানে আপনি চাইলেই বলতে পারেন ডু নট ক্যাচ দ্য ঝাটকা, জাটকা ধরবা না, জাটকা ধরবা না, জাটকা ধরবা না, জাটকা ধরবা না। তাহলে নেভার থাকলে লেট নেভারও দিতে পারেন, আবার নেভার থাকলে ডু নটও দিতে পারেন। এবার দেখেন অপশনে হয়তো অপশন এতে হচ্ছে এটা মানে লেট নেভারটা অপশনে ধরেন নাই, কোন কথার কথা কোনো কারণে নাই, তখন কি কলম কামড়াবেন? নো। যদি লেট নেভার না থাকে অপশনে, সেক্ষেত্রে আপনারা আনসার করবেন ডু নট। তাহলে এও শুদ্ধ, বিও শুদ্ধ, কিন্তু দুইটা একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, যাই হোক। তাহলে কি লিখবেন? ডু নট, ডু নট, ডু নট। তারপরে অবজেক্ট কি? দা জাটকা। কি লিখবো? দা জাটকা, ডু নট দা জাটকা। তারপরে যদি আপনি ডু নট দেন, সেক্ষেত্রে এবার দিতে হবে। ডু নট দিলে কি দিতে হবে? এবার দিতে হবে। ডু নট দিলে এবার দিতে হবে। তাহলে ডু নট দা জাটকা এবার। তারপরে যা আছে তাই বি সি এ ইউ জি এইচ, যা আছে বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3, শুধু বাকি হিসেবে এবার লাগাতে হবে। তাহলে ডু নট দিলে এবার দিতে হবে, ডু নট দিলে এবার দিতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার কার? এই পর্যন্ত যাদের ক্লিয়ার তারা কমেন্ট লিখেন এ কে আলহামদুলিল্লাহ। তার এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দ্রুত এই পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্ট লিখেন এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দ্রুত এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড, এই আলহামদুলিল্লাহ, সবার এই আলহামদুলিল্লাহ, গুড, সবার এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে পেপারটা অনেক সহজ, তাই না প্রিয় মানিকেরা? এবার থাকলে লেট নেভার অথবা এবার ইকুয়াল টু ডু নট। তাহলে আপনি চাইলে ডু নট দিয়ে শুরু করতে পারেন, তারপরে সব ঠিকঠাক আছে, জাস্ট একটা এবার দিতে হবে। ডু নট দিলে কি দিতে হবে প্রিয় মানিকেরা? এবার। বাস পানির মতো সহজ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এই রেড লেট নট বা ঝাটকা এবার বিকট, লেট নট দ্য ঝাটকা এবার বিকট। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে। যতটুকু বললাম কেমন লাগতেছে বলেন না? আরে ভাই বলেন না, বলেন না, ভালো লাগতেছে? মজা মজা। এরকম ক্লাস করলে মিষ্টি চো মিষ্টি স্বাদ, পোলাও গ্র্যান্ড লাগে স্যার। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ করবো আমার, অনেক ধন্যবাদ করবো ভাই আমার। তাহলে একটু আজকের ক্লাসে কি একটু পোলাও গ্র্যান্ড আসতেছে, একটু কাচ্চি কাচ্চি ভাব লাগতেছে না ভাই? এভাবে পড়াইতে পারবেন না ইনশাল্লাহ? বলেন, এভাবে পড়াইতে পারবেন? পারবেন ইনশাল্লাহ? তাহলে বয়সের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ, বয়সের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। ওকে ভাই, এবার দেখেন এই অধ্যায়ের কিছু কনফিউশন বা ব্যতিক্রমগুলো আপনাদেরকে জানাই দিব, যেগুলো জানার পর আপনারা আমাকে কি দিবেন বলেন? আপনারা আমাকে কি দিবেন? কি যে দিবেন মানে, তো এই অধ্যায়ের কিছু ব্যতিক্রম বা কনফিউশন আপনাদেরকে জানাই দিব, যেগুলো জানার পর আপনারা আমাকে কি দিবেন? দিবেন কি দিবেন আমি জানি না। আচ্ছা, দোয়া করে দিন আমার জন্য, দোয়া করে দিন। কনফিউশন নাম্বার 1, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দিয়ে বাক্য শুরু হলে লেট দিয়ে টেক্সট করতে হয়, কি দিয়ে? লেট দিয়ে। কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো থাকলে লেট দিয়ে শুরু করা যাবে না, যাবে না। এই যে ভয়ঙ্কর ব্যাপার পেয়ে গেল, ভয়ঙ্কর ব্যাপার পেয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স মানে লেট দিয়ে বাক্য শুরু করতে হবে, কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো থাকলে লেট দিয়ে বাক্য শুরু করতে পারবেন না, সেগুলো পরীক্ষায় চলে আসে, আর আমরা সেগুলো জানাই দিব। আপনারা কেউ আটকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন প্রিয় মানিকেরা, সেই ভার্বগুলো হচ্ছে এগুলো স্প্রিড, পুট আপ, কিপ। স্প্রিড, পুট আপ, কিপ। সবাই লিখেন, দ্রুত কমেন্টে লিখে দেন, কমেন্টে বর্ণনা ভাষায় দেন, লিখলে মনে থাকে, সারা জীবন মনে থাকবে। লিখেন,
লিখলে মনে থাকে, লিখলে কি মনে থাকে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা আপনাদের কার কার এলাকায় মানে লিচু এলাকার কেউ আছেন? লিচু, যদি লিচু এলাকার কেউ থাকেন, বুঝছেন, লিচু এলাকার কেউ থাকলে আমাদেরকে আমরা 2000 লিচু কিনবো, ঠিক আছে? 2000 লিচু কিনবো। যদি লিচু এলাকার কেউ থাকেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? তাহলে আমরা 2000 লিচু কিনবো, ঠিক আছে? তবে লিচুটা হইতে হবে ভালো বড়, একদম বিচি হইতে হবে ছোট, ঠিক আছে ইনশাআল্লাহ। সরি ফর ইন্টারাপ্টিং। ওভার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এ দেখেন স্প্রিড, পুট আপ, কিপ, এগুলো থাকলে কি লেট দিয়ে বাক্য শুরু করতে পারবেন। স্প্রিড, পুট আপ দ্বারা বাক্য শুরু হলে বা ইনভার্টেড সেন্টেন্স শুরু হলে বেসিকলি লেটার পরিবর্তে হ্যাভ দিয়ে শুরু হবে। লেটার পরিবর্তে কি দিয়ে শুরু হবে? হ্যাভ দিয়ে। লেটার পরিবর্তে কি দিয়ে শুরু হবে? হ্যাভ দিয়ে। একটু লিখে রাখেন প্রিয় মানিকেরা, তাহলে যেটা প্রভাব হবে না আমার। এই শীটটা আপনাদের দিয়ে দিব, টেনশন নাই, ওখান থেকে লিখতে পারবেন। তবে এবার খেয়াল করেন, তাহলে স্পিড এবং পুট আপ থাকলে ইনভার্টেড সেন্টেন্সে লেট, জাস্ট লেটের পরিবর্তে কি দিয়ে শুরু হবে? হ্যাভ দিয়ে শুরু হবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা সবাই জানি যে বিভার প্লাস V3, আমরা জানি প্যাসিভ মানে বিভার প্লাস V3, কিন্তু মানে পৃথিবীতে ব্যতিক্রমী প্যাসিভ যেখানে বিভার লাগে না, বিভার লাগে না। দেখেন আমরা সারা জীবন পড়ে আসছি প্যাসিভ মানে বিভার প্লাস V3, যেখানে বিভার লাগে না। আমরা সারা জীবন পড়ছি প্যাসিভ মানে বিভার প্লাস V3, সারা জীবন আমরা পড়েছি প্যাসিভ মানে বিভার প্লাস V3, সারা জীবন পড়েছি প্যাসিভ মানে বিভার প্লাস V3, কিন্তু দুইটা ব্যতিক্রম জিনিস এখানে আমরা শিখবো। এটা হচ্ছে লেট দিয়ে বাক্য শুরু হলো, লেট দিতে মানে ভার্ব দিয়ে বাক্য শুরু হলো বা ইনভার্টেড সেন্টেন্সে লেট দিতে পারবেন না, হ্যাভ দিতে হবে। আর হচ্ছে আপনি বিভার দিতে পারবেন না, বিভার ছাড়াই হবে, বিভার কি ভাইয়া? ছাড়াই হবে, বিভার কি ছাড়াই হবে। এবার দেখেন প্রিয় মানিকেরা, আমার উদাহরণ এক্সাক্ট স্পিড অফ ম্যাট অন ইট। তাহলে আমরা আগে বলেছি এই যে স্পিড দিয়ে বাক্য শুরু হলে কি আপনি লেট দিতে পারবেন না, এটা একটা ভার্ব। স্পিড মানে হচ্ছে বিছায় দেওয়া, ম্যাট মানে হচ্ছে চাদর অথবা মাদুর। বলতেছে আপনাদেরকে যখন দেখতে আসে, বিশেষ করে আমাদের বোনদেরকে যখন দেখতে আসে বিয়ের সময়, তখন কি বলে? মা, মাগো, কি মা, তোকে আজকে দেখতে আসবে, নতুন চাদরটা বিছিয়ে দে, তোর স্বামী এখানে বসবে, তোর দেবর ভাসু তোর শ্বশুর এখানে বসবে। যাই হোক, তো অনেক সময় বলে না মা নতুন চাদরটা বিছিয়ে দে, এটাই হচ্ছে সেই বাক্য। স্পিড মানে বিছায় দেওয়া, ম্যাট মানে চাদর, অন ইট, ইট মানে ধর বিছানা, ইট মানে হতে পারে বিছানা, ইট মানে হতে পারে ফ্লোর, মানে বিছানার উপর অথবা চাদর, কি বলবো, ফ্লোরের উপর এটা বিছায় দাও। যাই হোক, তো কথা এটা না, কথা হচ্ছে এখানে আপনি চাইলেও লেট দিতে পারবেন না, আপনাকে হ্যাভ দিতে হবে। তারপর অবজেক্ট কে ভাই মেট দিয়ে দিলাম আমরা মেট, তারপর বিভার প্লাস V3, কিন্তু দুঃখজনকভাবে এখানে বিভার হবে না, ডাইরেক্ট V3। তাহলে স্পিডের V3 স্পিড, বিভার হবে না, স্পিডের V3 কি? তারপর যা আছে তাই অন ইট। দেখতে আসলেই স্বামী হয়ে যায়, এটা আবার কি? ইত্তিকা মির্জা, স্যার আমার অনেকগুলো বয়ফ্রেন্ড, কিন্তু স্যার আমি একজনকে বিয়ে করতে চাই। ওকে, বলেন ক্লিয়ার কিনা? ওকে ভাই, চলেন আমরা আরেকটা দেখি। পুট আপ আ পিকচার হিয়ার, সো পুট আপ দিয়ে শুরু হলে কি বা এটা একটা ভার্ব, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সাধারণত লেট দিয়ে বাক্য শুরু কথা, কিন্তু আপনি এখানে লেট দিতে পারবেন না, যা আছে তাই। পুট আপ, সরি, হ্যাভ দিয়ে শুরু করতে হবে, কি দিয়ে? হ্যাভ দিয়ে শুরু করতে হবে, আমরা দিয়ে দিলাম হ্যাভ। তারপরের কাজ কি ভাই? সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এই অবজেক্ট, পিকচার হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। তারপর ভার্বটা কি হবে? বিভার প্লাস V3, কিন্তু দুঃখজনকভাবে এখানে আপনি বিভার করতে পারবেন না, ডাইরেক্ট দিতে হবে, V3 দিতে হবে। তাহলে পুট আপের V3, পুট আপের V3 কি? আমরা জানি পুট। স্যার শেফালি মুরগি পালে নাকি? কুকুর ডাক শোনা যাচ্ছে। আজ যাই হোক, তাহলে পুট আপ হেয়ারের জায়গায় হেয়ার। এই দুইটা বুঝতে পারলে আমরা কমেন্ট লিখে দেবো, টুকে আলহামদুলিল্লাহ বলেন। আর জীবনে ভুল হবে? বলেন সাথে, এই দুইটা বুঝতে পারলে কমেন্ট লিখে দেয় টুকে আলহামদুলিল্লাহ। দ্রুত এই দুইটা বুঝতে পারলে কমেন্ট লিখে দেয় টুকে আলহামদুলিল্লাহ। দুইটা বুঝতে পারলে কমেন্ট লিখে দেয় টুকে আলহামদুলিল্লাহ। দ্রুত প্রিয়মানিকেরা, দুটো ভাই বোন গো, ও ভাই বোন প্রিয়মানিকেরা, লিখে দেই টুকে।
যেটাই বুঝতে পারলে লিখে দিই তোকে আলহামদুলিল্লাহ তোকে 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 এইটা গুড দুইটা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ গুড সে তো বুঝতে পেরেছে আহমেদ রহমান বুঝতে পেরেছে সবাই দুইটা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জানতাম আপনারা পারবেন প্রিয় ভাই বোন আমার জানতাম আমার কলেজের ভাই বোনরা পারবে তাহলে আমরা দুইটাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তাই না বলেন জি স্যার দুইটাই দুইটাই মাশাআল্লাহ গুড দুইটাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আপনারা পারতেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন এবার দেখেন প্রিয় অনেকেরা কিপের পর প্রমিস প্রমিস থাকলে প্যাসিভ হবে খুব ভালো কিপের পর প্রমিস থাকলে কি হবে প্যাসিভটা কি হবে দেখেন কিপ ইউর প্রমিস 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 তাহলে কি হবে এই যে দেখেন তাহলে ইউর প্রমিস আগে চলে আসবে ইউর প্রমিস তারপর কি হবে শুড বি কিপের ভিতরে হয়ে যাবে ক্যাপ্ট কিপের ভিতরে হয়ে যাবে ক্যাপ্ট কিপের ভিতরে হয়ে যাবে ক্যাপ্ট তাহলে আমি আবার দেখাচ্ছি প্লিজ মনোযোগ কিপের পরে যদি প্রমিস থাকে কি থাকে যেমন কিপ ইউর প্রমিস কিপ ইউর প্রমিস কিপ ইউর প্রমিস কিপ ইউর প্রমিস তাহলে কি হবে তোমার প্রতিশ্রুতি রক্ষা করো কিপ ইউর প্রমিস মানে তোমার প্রতিশ্রুতি রক্ষা করো তার মানে এটা কি এটাকে আমরা প্যাসিভ করলে কি দাঁড়ায় তোমার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত তাহলে তোমার প্রতিশ্রুতি মানে ইউর প্রমিস উচিত মানে শুড বি উচিত মানে শুড বি কিপের ভিতরে হয়ে যাবে কেপ্ট ইউর প্রমিস শুড বি কেপ্ট তোমার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত বলেন বুঝছেন কিনা তোমার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত তোমার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত বলেন বুঝছেন কিনা তোমার প্রতিশ্রুতি রক্ষা করা কি উচিত তোমার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত তোমার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার ক্লিয়ার এই যে সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুলিল্লাহ গুড গুড আলহামদুলিল্লাহ 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 সবার ক্লিয়ার অনেকগুলো ক্লাস গেছে ভুট্টা রোদে দিতে গিয়ে রাহিমা ভুট্টা রোদে দিতে গিয়ে আরে আমি এখন কি করতাম জানেন নানির বাড়িতে হচ্ছে ওই ধানের কাজ করতাম ধানের কাজ বলতে ওই যে আমাদের নানিরা ধান চাষ করে তো আমি হচ্ছে আমার বাড়িতে কখনো কাজ করতাম না বা আমরা হচ্ছে কৃষি কাজ করতাম না নানির বাড়িতে কৃষি কাজ করে ধান চাষ করে তো নিজের বাড়িতে কাজ করতাম না দাদা আমার সময় থাকতাম নানির বাড়িতে গেলে ঠিক কাজ করতাম না আমার নানির জন্য খুব মায়া লাগতো তো আমি হচ্ছে ধানের কাজ টাজ করতাম ধান হচ্ছে রোদ দিতাম ধান সিদ্ধ করতাম মানে মামিদের সাথে মামিদেরকে হেল্প করতাম আর কি আমি খুব হেল্পফুল টাইপের একটা ছেলে তো মামিদের সাহায্য করতাম ইভেন খড় আছে না ধানের খড় এই খড় পর্যন্ত আমি রোদ দিতাম এই কাঁচি দিয়ে উল্টাই দিতাম তো এই ধানের কাজগুলো করতে গিয়ে একদম কালা হয়ে গেছে হ্যাঁ ধানের কাজ তো এমনি রোদে করতে হয় তো এত কালা হয়েছি নিজের কাছে নিজের একটু খারাপ লাগতে লাগলো আমি অনেক কাইলা পরে রাগ করে একবার চিন্তা করলাম তো কালা মানুষ তো আর কালা হয় না তো অনেক কালা হয়ে গেছে আর কি কালা হোক পরে রাগ করে রোদের দিকে টাকা আসছিল অনেকক্ষণ যে আর একটু কালা হোক আরো কালা হোক উনি তো কাইলা আর কি কালা হোক মানে রাগ করে আসবে আমি তো কালা আর একটু কালা হই এই বিচার করে তবে এখন একটু ফেরেনলামটি দিয়ে একটু ফর্সা হয়েছি হ্যাঁ ওকে ফাইন ইউর প্রমিস শুড বি কেপ্ট ইউর প্রমিস শুড বি কেপ্ট তাহলে তোমার প্রতিশ্রুতি কি রক্ষা করা উচিত ওকে ফাইন এবার দেখেন এক নম্বর কনফিউশন ক্লিয়ার হলে কমেন্ট দিয়ে দেবো স্যার 1 কে আলহামদুলিল্লাহ স্যার এক নম্বর কনফিউশন ক্লিয়ার এবার দেখো আমরা 2 নম্বর কনফিউশন দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ কেমন দেখেন পিপল যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয় খুব মনোযোগ পিপল যদি অ্যাক্টিভ ভয়েসে কি হয় সাবজেক্ট তবে তা প্যাসিভ ভয়েসে সাধারণত উঠিয়ে দিতে হয় পিপল যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয় এই পিপলটা প্যাসিভ ভয়েসে রাখতে হয় না প্যাসিভ ভয়েসে পিপল দেওয়া যাবে না পিপল ছাড়াই করতে হবে এবার দেখেন খুব মনোযোগ প্রিয় এবং এটা 15 বিশেষে আসছিল এগুলো প্রচুর আসছে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস
একটু খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, চেষ্টার মধ্যে সবাই লেগে গেছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, খুব 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 খেয়াল করেন, খুব খেয়াল করেন। হ্যাঁ, এই দেখেন বাইরের দিকে তাকান। পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্র্যাকটিস। তাহলে রিমেম্বার কি হবে? আমরা এখন রিটেন স্টাইলে পড়িয়েছি, রিটেন স্টাইলে। তো রিটেন স্টাইল কিন্তু কঠিন, রিটেন ইকুয়াল টু কঠিন, রিটেন ইকুয়াল টু কি ভাই? কঠিন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এমসিকিউ 1 সেকেন্ডে আনসার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন, বুঝে নেব না। মনে করেন যে রিটেনটা কঠিন, কিন্তু প্রিলিটা বা এমসিকিউটা সহজ, 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। তো এতক্ষণ আমরা রিটেন করেছি, এবার দেখেন। হ্যাঁ, এই দেখেন এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ কত সহজ দেখেন। রিমেম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের বিভাগ কি হবে? এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর। তাহলে এবার খেয়াল করে দেখেন আমরা অপশনে কি বুঝবো? এম ইজ আর বুঝবো। তাহলে এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, একটা অপশনে এম ইজ আর আছে, আনসার হবে ডি। আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা। এই বুঝছেন? পুরো আলিফ লাইলার মতো হয়ে গেছে, বুঝেন নাই মনে হয়। এতক্ষণ আমরা রিটেন স্টাইলে পড়েছি, এই জন্য আপনাদের কাছে একটু কঠিন লেগেছে। আর দিস ইজ ভেরি ন্যাচারাল যে রিটেনটা একটু কঠিন, কিন্তু প্রিলিতে আপনার কথা শোনা হবে 1 সেকেন্ড। বারবার বলতেছি, আমি জানি না আমার কথার মাহাত্ম, গুরুত্ব, তাৎপর্য আপনারা বুঝতেছেন কিনা, কেউ ভাইব না। 1 সেকেন্ডের মধ্যে প্রিলি মানে এমসিকিউ আনসার বের হয়ে যাবে। মানে এমসিকিউ বা প্রিলি প্রশ্নগুলো কয় মিনিট? 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি। দেখেন কত সহজে বেড়ে গেছে, শুধু বিভাগটা দেখেন, কারণ প্যাসিভে বেশিরভাগ সময় বিভাগ ব্যবহার করে। দেখেন এখানে জাস্ট দেখলাম আমরা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বিভাগ কি হবে? অ্যামিদার। তাহলে এখানে দেখেন ওখানে অ্যামিদার নাই কাটা, অ্যামিদার নাই কাটা, অ্যামিদার নাই কাটা, একশো অ্যামিদার অ্যাকসেন্ট না ধরে গেছে। অ্যাকসেন্ট কয়সেন্ট বলেন? কথা বলেন। অ্যাকসেন্ট না ধরে গেছে। যাই হোক, এবার গেল দেখেন আমরা বুঝলাম যে পিপল কোন বাক্যের সাবজেক্ট হলে অবজেক্টিভ পিপল থাকবে, পিপল অবজেক্ট থাকবে। শাস্তি তো যে আপনি বলছেন আপনার কথা আল্লাহর ওলিদের কথা কবুল হবে না, বেশি বন্ধ 1.5 ঘন্টা ধরে পোষা যাচ্ছে পুরাই। দেশের মধ্যে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেছি অনেকেরা এবার দেখেন কি অনেকেরা দেখেন কিন্তু দা প্র্যাকটিক্যাল উইল অলওয়েজ রিমেম্বার বাই পিপল। তাহলে এই যে এটা কিন্তু কাটা কেন? কারণ আমরা বলছিলাম পিপল যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় সেটা কিন্তু প্যাসিভে থাকবে না। তাহলে এটা কিন্তু ভুল, এটা রাখা যাবে না। তারপরে দেখেন এখানে পিপল আছে, তাহলে এটাও কাটা, এটা বলেন। তারপরে এগুলো তো ভুল, উল্টা পাল্টা। যাই হোক, তাহলে কিন্তু এখানে দেখেন, হ্যাঁ, এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাই দিয়েছি আমরা দ্য প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিকরা, অনেকগুলো দেশপ্রেমিক আছে এই পৃথিবীতে, জন্য আর হবে অলওয়েজের থেকে অলওয়েজ, ইতির হয়ে যাবে রিমেম্বার। এখানে হওয়ার কথা ছিল বাই পিপল, বাই পিপল, কিন্তু বাই পিপল দিতে হয় না। পিপল কোনো বাক্যের সাবজেক্ট হলে অবজেক্টের সাথে দিতে হয় না। বুঝতে পেরেছেন প্রিয়মানিকেরা? কথা বলেন, একটু বলাবার বান্ধব। The people in Asia mainly eat rice. You have to remember all the time that this question is very easy, but not difficult, you know. এইটা একটা প্রশ্ন দেখেন, the people in Asia mainly eat rice. তাহলে আমরা জানি people যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় এটা দিতে হয় না। খেয়াল করেছেন? ওকে, তাহলে এটা কাটা যাবে, এটা ছাড়াই বাকিটা বানাইতে হবে আপনাদেরকে। যাই এবার দেখেন, তাহলে মেইনলি ইট রাইস, তাহলে রাইস হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে বাক্যের শুরুতে রাইস থাকবে, রাইস থাকবে, রাইস থাকবে, তাহলে রাইস নেই মানে কাটা। দেখেন না, দেখেন না, ভালো লাগছে? ওই রাইস নেই মানে কাটা, রাইস নেই মানে এই তো। এবার দেখেন রাইস ইজ মেইনলি ইটেন, এই যে রাইস ইজ মেইনলি ইট ইন এশিয়া। এই যে দেখেন এই যে বিক্রি নাই, দেখছেন বিভার্ব আছে। হ্যাঁ, যেহেতু এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিভার্ব হবে আমি তার, বিভার্ব আছে কিন্তু ইট নাই, সরি বিক্রি নাই, তাহলে এটাও কাটা। অর্থাৎ বেশিরভাগ সময় প্যাসিভে খেয়াল করবেন বিভার্ব প্লাস বিক্রি মিসিং থাকে, বিভার্ব থাকে না। দেখেন ভুলগুলো ধরা দিচ্ছি, বিভার্ব থাকে না, তারপর দেখবেন বিক্রি থাকে না, বিক্রি থাকে না, বিক্রি কি থাকে না, বিভার্ব থাকে না, বিক্রি থাকে না, বিভার্ব থাকে না, বিক্রি থাকে না। খুব খেয়াল করুন, ভালো লাগবে। বিভার্ব থাকে না, বিক্রি থাকে না। ওকে ভাই, তাহলে বিভার্ব নাই, বিক্রি নাই। যাই হোক, এবার দেখেন রাইস ইজ মেইনলি ইটেন বাই এশিয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এশিয়া বলে রাইস খায়, এশিয়া কি ভাত খায়? এই বান্দর পোলাবান, এশিয়া কি ভাত খেতে পারে না? তো এশিয়া তো ভাত খায় না, ভাত তো খায় মানুষ। তাহলে এটাও কাটা, তাহলে আমরা দেখেন এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। তাহলে আমরা হবে কি অটো এ। রাইস ইজ মেইনলি ইটেন, রাইস খাওয়া হয় ইন এশিয়া, এশিয়াতে। কার দ্বারা? বাই পিপল, বাই পিপল, বাই পিপল। কিন্তু বাই পিপল হবে মানে দেওয়া যাবে না। এটা ক্লিয়ার কিনা একটু বলুন। 2 নম্বরে ক্লিয়ার হলে টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। এসব ক্ষেত্রে প্রিপারেশন বাই না বসে অ্যাড বসে। দেখেন
আমরা যদিও জানি সারা জীবন জেনে আসছি যে প্রিপোজিশন সবসময় বাই বসে, কিন্তু না প্রিয় মানিকেরা, প্রিপোজিশন সবসময় প্যাসিভে বাই বসে না, অনেক সময় বাই ছাড়াও অন্য প্রিপোজিশন বসতে পারে। আর সেগুলো আমরা এখন দেখবো যে বাই ছাড়া আর কি কি প্রিপোজিশন বসতে পারে, কোথায় কোনটা বসে। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? বাই ছাড়াও আরো অন্য প্রিপোজিশন বসতে পারে, কোনটা কখন বসে, কোনটা কোথায় বসে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার দেখেন ভালো লাগবে প্রিয় মানিকেরা, ভালো লাগবে। সো কথায় অ্যাড বসে, খেয়াল করেন শখের পরে অ্যাড হয়, তাহলে আমার সাথে সাথে বলেন শখ অ্যাড, সারপ্রাইজ অ্যাড, মার্বেল অ্যাড, অ্যাস্টনিশ অ্যাড, চার্ম অ্যাড। এইসব ক্ষেত্রে অ্যাড বসে, এসব ক্ষেত্রে কি বসে? অ্যাড বসে। সবাই এই তো গুড, শখ অ্যাড, সারপ্রাইজ অ্যাড, মার্বেল অ্যাড, অ্যাস্টনিশ অ্যাড, চার্ম অ্যাড। এবার দেখেন প্রাইমারি শিক্ষক পরীক্ষা 11 সালে আসছিল এটা, হিজ বিহেভিয়ার সারপ্রাইজ। সারপ্রাইজ দেখছেন মানে অ্যাড হবে, সারপ্রাইজ দেখছেন মানে অ্যাড হবে, সারপ্রাইজ দেখছেন মানে কি হবে? অ্যাড হবে। তাহলে অ্যাড নাই কাটা, এখানে কি অ্যাড নাই কাটা, তাহলে দুইটা অপশন অ্যাড আছে, এখানেও আছে এখানেও আছে। অ্যাড থাকলেই হবে না, টেন্স দেখতে হবে, যেহেতু সারপ্রাইজ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিভার হবে ওয়াজ ওয়্যার। ভাই আপনারা একটু কষ্ট করে একটা জিনিস লিখতে পারবেন কমেন্টে, ছোট্ট এই দুই জিনিস লিখে রাখেন যে বেসিকে বেশিরভাগ সময় বিভার্বে ভুল থাকে, বিচলিতে ভুল থাকে, বিভার্বে ভুল থাকে, বিচলিতে ভুল থাকে। অ্যারাউন্ড ধরেন 80% সময় কোথায় ভুল থাকে? বিভার্বে ভুল থাকে। লিখেন বিভার্বে ভুল থাকে, বিভার্বে ভুল থাকে। আর হচ্ছে বিচলিতে ভুল থাকে, বিচলিতে ভুল থাকে, ভুল থাকে। একটু লিখেন লিখেন, বিভার্বে ভুল থাকে, বিচলিতে ভুল থাকে। এবার দেখেন তাহলে দুটো অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া পরে হবে, দুটো অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া পরে হবে। এবার দেখেন যেহেতু এখানে সারপ্রাইজ আছে, তাহলে বিভার্ব হবে ওয়াজ ওয়্যার, এখানে ওয়াজ ওয়্যার নাই মানে এটাও কাটা 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 কাটা, তাহলে আনসার হবে অটো। এটাও বলেন এক নাম্বারটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এখানে 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন যেসব ক্ষেত্রে বাইনা বসে উইথ বসে, বাইনা বসে উইথ বসে, বাইনা বসে উইথ বসে। বলেন সেইজ উইথ, স্যাটিসফাইড উইথ, প্লিজ উইথ, ফিল্ড উইথ, কভার উইথ। সেইজ উইথ, স্যাটিসফাইড উইথ, ফিল্ড উইথ, কভার উইথ। 1 ঘন্টা 30 মিনিটের পরে মনোযোগ থাকে না স্যার, একদম সত্য কথা বলেছেন, একদম 100% সত্য। আমরা আমাদের ক্লাস শেষের দিকে আলহামদুলিল্লাহ হয়তো আর 5 মিনিট বা 10 মিনিট লাগতে পারে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? কোনো সমস্যা নেই। আজকে আমরা একটু বেশি পড়াচ্ছি, এর জন্য দুঃখিত, মাফ করে দিবেন। ও বেশি পড়লে তো মাফ চাওয়ার দরকার নেই, মানে সরি, একটু বেশি সময় লাগতেছে, কারণ আমরা আজকে একদম মানে ব্যতিক্রমগুলো সহ জানতেছি, যেন কোনোভাবেই আপনাদের চাকরিতে না পারে। দেখুন তাহলে সেইজ উইথ, স্যাটিসফাইড উইথ, প্লিজ উইথ, ফিল্ড উইথ, কভার উইথ। সেইজ উইথ, স্যাটিসফাইড উইথ, প্লিজ উইথ, ফিল্ড উইথ, কভার উইথ। চলেন উদাহরণ দেখি। তাহলে এখানে সেইজ আছে, সেইজ থাকলে আমরা অপশনে কি খুঁজবো? উইথ খুঁজবো। কি খুঁজবো? উইথ খুঁজবো। তাহলে উইথ নাই মানে কাটা কাটা কাটা, উইথ নাই মানে কাটা কাটা কাটা, উইথ নাই মানে কাটা কাটা। একটা অপশন উইথ এর আনসার হবে শেষ। ওকে, প্লিজ প্লিজ থাকলে আমরা কি খুঁজবো? মানে কারা উইথ খুঁজবো, কারণ প্লিজ এর সাথে কি হয়? উইথ হয়। তাহলে উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা, একসময় উইথ এর আনসার হবে বি। আমি আগে বলছিলাম এমসিকিউ প্রশ্ন আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আচ্ছা, যেসব ক্ষেত্রে বাইনা বসে ইন বসে, কি বসে? ইন বসে। তাহলে কন্টেন্টের পরে ইন হয়, কন্টেন্টের পরে কি হয়? ইন হয়। হ্যাঁ, আরেকটা আছে আপনার এমবডির পরে ইন হয়। কোথায় গেল? এমবডির পরে ইন হয়। এটা হচ্ছে এমবডি, এমবডির পরে কি হয়? ইন হয়। এমবডির পরে ইন হয়, এমবডির পরে ইন হয়, এমবডির পরে কি হয়? ইন হয়। কন্টেন্টের পরে ইন হয়, আর হচ্ছে কি ভাই? এমবডির পরেও ইন হয়। এমবডির পরে কি হয়? ইন হয়। এমবডির পরে কি হয়? ইন হয়। এমবডির পরেও ইন হয়। এমবডির পরে কি হয়? প্রিয়মানিকেরা সবাই বোন ইন হয়। ওকে ফাইন। এবার দেখেন প্রিয়মানিকেরা, তাহলে দ্য বুক কন্টেইন মাচ ইনফরমেশন, তাহলে মাচ ইনফরমেশন অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিব মাচ ইনফরমেশন। তারপরে কন্টেইন প্রেজেন্ট ইনটেন্স ব্যবহার হবে আমি তার, কন্টেইন হয়ে যাবে কন্টেন্ট, এরপরে কি হবে? প্রিপোজিশন ইন হবে। তাহলে মাচ ইনফরমেশন ইজ কন্টেইন ইন দ্য বুক, মাচ ইনফরমেশন ইজ কন্টেইন ইন দ্য বুক, মাচ ইনফরমেশন ইজ কন্টেইন ইন দ্য বুক। যেসব ক্ষেত্রে বাইনা হয় অ্যাবাউট বসে, ওরিডের পরে অ্যাবাউট হয়, ওরিডের পরে অ্যাবাউট হয়, ওরিডের পরে কি হয়? অ্যাবাউট হয়। তাহলে হি বিহেভিয়ার ওরিড আস, তাহলে ওরিড দেখলে অ্যাবাউট, ওরিড দেখলে অ্যাবাউট, ওরিড দেখলে কি হয়? অ্যাবাউট, অ্যাবাউট নাই কাটা, অ্যাবাউট নাই কাটা, অ্যাবাউট নাই কাটা। একটা অপশন অ্যাবাউট আছে, আনসার হলো সি। 1 সেকেন্ড আনসার হয়ে যাবে। সেকেন্ডে বলেন ভাই সত্যবাদী, ভাইয়ের কথায় কাছে কি মিল আছে বলেন? বলছিলাম না ফ্রিলি প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড, সর্বোচ্চ 1 সেকেন্ড। এবার দেখেন যেসব ক্ষেত্রে বাইনা বসে অ্যাট অথবা উইথ অথবা অ্যাবাউট বসতে পারে। এর পরে ব্যক্তি হলে উইথ, এর পরে বসতে হলে অ্যাট অথবা অ্যাবাউট। ব্যক্তি হলে উইথ, আই এম অ্যানয়েড উইথ হিম, আমি তার উপর বিরক্ত। ঠিক আছে, হিজ বিহেভিয়ার অ্যানয়েজ মি সামটাইমস, তাহলে হিজ বিহেভিয়ার অ্যানয়েজ মি সামটাইমস, তাহলে মি হচ্ছে অবজেক্টিভ, তাহলে সামটাইমটা আগে দিয়ে দিলাম, সমস্যা নেই আমরা, বা যেখানে দিতে পারবেন। অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, অ্যানয়েজ প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স এম দিলাম, অ্যানয়েড উইথলি অ্যানয়েড হয়ে যাবে, অ্যাট হিজ বিহেভিয়ার, তার আচরণ,
আচরণ হচ্ছে বস্তু, এই জন্য অ্যাট হবে। আচরণ কি বস্তু, এই জন্য অ্যাট হবে। আচরণ হচ্ছে বস্তু, এই জন্য কি হবে? অ্যাট হবে। আচরণ হচ্ছে বস্তু, এই জন্য কি হবে? অ্যাট হবে। আচরণ হচ্ছে বস্তু, এই জন্য কি হবে? অ্যাট হবে। তাহলে এর সাথে বস্তু থাকলে অ্যাট হয়। এসব ক্ষেত্রে বাই না বসে টু বসে। বাই না বসে কি বসে? টু বসে। নন টু গিভ টু, 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 নন টু গিভ টু। ননের পরে কি হয়? টু হয়। গিভের পরে কি হয়? টু হয়। ননের পরে কি হয়? টু হয়। গিভের পরে কি হয়? টু হয়। নন টু গিভ টু, নন টু গিভ টু, নন টু গিভ টু, নন টু গিভ টু। গিভ মি ইউর ওয়াচ নাও। এই দেখেন, গিভ মি ইউর ওয়াচ এর মানে কি? তোমার ঘড়িটা আমাকে দাও। তোমার ঘড়িটা কাকে দাও? আমাকে। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, আমি হালকা করে একটু ব্যাখ্যা দিচ্ছি, আমি দুঃখিত। আর 5টা মিনিট সময় দেন, শেষ করে দেবো। আর 5টা মিনিট সময় দেন, শেষ করে দেবো। আর 5টা মিনিট সময় দেন, ভাই শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, খুব খেয়াল করেন। গিভ মি ইউর ওয়াচ, তোমার ঘড়িটা আমাকে দাও। খুব খেয়াল করেন, তোমার ঘড়িটা কার কাছে আসবে? আমার কাছে। মনোযোগ। তোমার ঘড়িটা কার কাছে আসবে? আমার কাছে। কার কাছে আসবে? আমার কাছে। কার কাছে আসবে? আমার কাছে। এবার খেয়াল করে দেখেন কি হয় এখন আমার। তাহলে গিভ, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে লেট দিয়ে বাক্য শুরু করতে হয়। দিলাম আমরা লেট। তাহলে অবজেক্ট হচ্ছে এখানে তাদের হচ্ছে ইউর ওয়াচ, এটাকে অবজেক্ট বানিয়ে দিলে হয়ে যাবে ইউর ওয়াচ। খুব খেয়াল করেন। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তারপরে বিভার হিসেবে বি দিব, তারপরে গিভ হয়ে যাবে গিভের। এবার খেয়াল করেন, আমি কি বলি বাই মি, তাহলে ভুল হবে। খুব খেয়াল করেন ভাই, খুব খেয়াল করেন, ভুল হবে। কেন ভুল হবে জানেন? দেখেন, প্রথম বাক্যে বলা হচ্ছে, আমরা জানি যে একটি প্যাসিভে অর্থ চেঞ্জ করা যাবে না। একটি এবং প্যাসিভের অর্থ চেঞ্জ করা যাবে না। একটি বা প্যাসিভের অর্থ সেম থাকবে। প্রথমে বলা হচ্ছে গিভ মি ইউর ওয়াচ, তোমার ঘড়িটা আমাকে দাও, আমাকে দাও। কিন্তু পরের বাক্যে বলা হচ্ছে লেট ইউর ওয়াচ বি গিভেন বাই মি। আমি যদি বাই বলি তাহলে অর্থ হয়ে যাবে তোমার ঘড়িটা আমার দ্বারা দেওয়া হোক। প্রথম বাক্যের অর্থ হচ্ছে তোমার ঘড়িটা আমাকে দাও, তার মানে কার কাছে আসবে? আমার কাছে। আমার কাছে, আমার কাছে। কিন্তু পরের বাক্যে বলা হচ্ছে হ্যাঁ, তোমার ঘড়িটা আমার দ্বারা দেওয়া হোক। তাহলে দেওয়া হোক, আমি যদি দেই তাহলে তো যাবে, চলে যাবে অন্যের কাছে। তাহলে ডিরেকশন কি ঠিক আছে? ওই ডিরেকশন কি ঠিক আছে? নো। প্রথম কথার অর্থ হচ্ছে আমাকে দাও, দ্বিতীয় কথার অর্থ হচ্ছে আমার দ্বারা দেওয়া হোক, তার মানে অন্যের কাছে চলে যাবে। তাহলে ডিরেকশন কি ঠিক আছে? না, ঠিক নাই। তাহলে ডিরেকশন একমুখী হইতে হবে। ভয়েস নারেশনের মানে হচ্ছে অর্থ চেঞ্জ করা যাবে। এই জন্য এখানে আপনি বাই বলতে পারবেন না, জাস্ট আপনাকে এখানে বলতে হবে টু। মনে থাকবে? ইয়েস। তাহলে লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি। টু মি মানে প্রতি। টু মানে কি ভাই? প্রতি অথবা কাছে বা নিকটে। তাহলে তোমার ঘড়িটা আমার প্রতি দেওয়া হোক বা আমার কাছে দেওয়া হোক। এবার মিলে কিনা? প্রথম বাক্যের অর্থ হচ্ছে গিভ মি ইউর ওয়াচ, তোমার ঘড়িটা আমাকে দাও, আমাকে দাও। ডিরেকশন হচ্ছে এইদিকে। দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে লেট ইউ ওয়াচ গিভেন টু মি, তোমার ঘড়িটা আমাকে দেওয়া হোক, আমাকে দেওয়া হোক। দেখেন দুইটা ডিরেকশন এক কিনা? মিলছে কিনা একটু বলতে হবে প্লিজ। আমরা কিন্তু শুধু পড়াই নেই, ব্যাখ্যা সহ পড়াইছি। আমি চাইলে শুধু পড়ায় শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা ব্যাখ্যা সহ পড়েন। আজকে ব্যাখ্যা সহ জানলাম কে কে? দ্রুত বলতে হবে প্লিজ। আজকে ব্যাখ্যা সহ জানলাম কে কে? আমরা সারা জীবন পড়েছি, আমি কিন্তু আজকে পড়াচ্ছি না, ব্যাখ্যা সহ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে আর জীবনে ভুল হবে? কারণ এবার তো আমরা সিস্টেমটা বুঝে গেছি। আর বুঝে বুঝে বললে জীবনে ভুল হবে না, বুঝে বুঝে বললে জীবনেও কি হবে না? ভুল হবে না। জীবনেও কি হবে না? ভুল হবে। ওকে ফাইন। তাহলে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের মিল আছে। গিভ মি ইউর ওয়াচ, তোমার ঘড়িটা আমাকে দাও। দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে গিভ মি লেট ইউর ওয়াচ গিভেন টু মি, তোমার ঘড়িটা আমাকে দেওয়া হোক। তাহলে একই অর্থ, একমুখী। দুইটার অর্থ একই, আমার কাছেই আসবে, আমার কাছেই আসবে, আমার কাছেই। যাই হোক, এবারে বুঝতে পেরেছেন? আই নো হিম, নো থাকলে টু হবে, নো থাকলে কি হবে? টু হবে। তাহলে টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা। হবে থ্যাঙ্কস ইউর ক্লাস। আশামণি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। বাইনা বসে ফর বসে, লাখের পরে ফর বসে, বাইয়ের পরে ফর বসে, বিং এর পরে ফর বসে, এদের পরে ফর বসে। কি বসে? ফর বসে। খেয়াল করে দেখেন, প্যাসিভ বিবাহিত জীবনের আশীর্বাদ। সবাই লিখেন আশীর্বাদ। প্যাসিভ বিবাহিত জীবনের আশীর্বাদ লিখেন। প্যাসিভ বিবাহিত জীবনের আশীর্বাদ সবাই লিখেন। আজকে সবকিছু ব্যাখ্যা সহ জানলাম আলহামদুলিল্লাহ। আপনারা একটা বিষয়ে রাগ করবেন না। আপনাদের কি মনে হয় আপনারা বেশি বিরক্ত হচ্ছেন না? মানে আপনাদের বেশি কষ্ট হচ্ছে না তো? আপনারা তো বসে বা শুয়ে দেখছেন, আমি কিন্তু একটা না দাঁড়ায় আছি মানে দাঁড়ায় আছি, দাঁড়ায় আছি মানে দাঁড়ায় আছি। আমার কষ্ট হচ্ছে, এত দূর সত্ত্বেও আমি কোনো কিছু স্কিপ করতে যাচ্ছি না, আপনাদেরকে ঠকাতে যাচ্ছি না। কারণ আমি আপনাদের ভালোবাসি, মুখে নয় কাজে বিশ্বাসী। আমি চাইলে এই ক্লাস 1 ঘন্টা শেষ করতে পারতাম, 2টা পার্ট নেওয়ার দরকার ছিল না, 2-3 ক্লাস নেওয়ার দরকার ছিল না, একদিনে 1 ঘন্টা শেষ করে দিতে পারতাম। কিন্তু আপনাদের ভালোবাসি, মুখে নয় কাজে বিশ্বাসী।
যাই হোক, এবার খেয়াল করে দেখেন, সবাই লিখছেন প্যাসিভ বিবাহিত জীবনে আসে। এই দেখেন ছেলেগুলা এত ফোনটা দুষ্টু, ওরা বিয়ে করতে পারে না দেখে ওরা লিখতেছে না, অথচ মেয়েরা সবাই লিখতেছে। কেন? কারণ মেয়েদের তো বিয়ে হচ্ছে, ওদের দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 10টা বাচ্চা আছে, এই জন্য তারা কিন্তু সবাই ঘুমাইয়া লিখতে। দেখেন সবগুলো মেয়ে কমেন্ট করছে প্যাসিভ বিবাহিত জীবনের কি আশীর্বাদ। ছেলেরা লেখা উচিত, মিয়া বিয়ে তো একদিন হবে, লেখেন। যাই হোক, মজা করলাম। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, প্যাসিভ কিভাবে বিবাহিত জীবনের আশীর্বাদ সেটা আমরা একটু প্রমাণ করে দিচ্ছি। খুব খেয়াল করেন, আপনার যখন বিয়ে হবে, বিয়ের পরে আপনারা প্যাসিভ ব্যবহার করতে পারবেন না। বিয়ের পরে প্যাসিভ ব্যবহার করতে আপনি বাধ্য। পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী আল্লাহ পাক বানায় নাই, মানে সাধারণত যারা প্যাসিভ ব্যবহার করে না। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এই যে আজকে প্যাসিভ শিখিয়ে দিলাম, এটা বিবাহিত জীবনে কাজে লাগবে। তখন কিন্তু আমার কথা খুব মনে পড়বে এবং আমার জন্য দোয়া করবেন যে স্যার শিখিয়ে দিয়েছিল প্যাসিভ, আমাদের এখন কাজে লাগতেছে। আমাদের এখন কি লাগতেছে? কাজে লাগছে। কিভাবে কাজে লাগে দেখেন, আপনি ধরেন আপনার বউকে নিয়ে কোথায় গেলেন? ফুল বাগানে। বা আপনার স্বামীকে নিয়ে কোথায় গেলেন? ফুল বাগানে। তখন আপনি বলবেন প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল তুলে দাও। শোনো না কি, ওই শোনো না কি, আরে শোনো না কি, আমাকে একটা ফুল তুলে দাও না। আচ্ছা, তো এই যে কথাটা বললেন, আপনি আপনার বউকে নিয়ে বা আপনার স্বামীকে নিয়ে ফুল বাগানে ঘুরতে গেলেন। তো যখন ফুল বাগানে ঘুরতে গিয়েছেন তখন তো আপনাদের মনটা অনেক ভালো, মনটা অনেক ফ্রেশ। তখন আপনারা কি বললেন? আপনি আপনার স্বামীকে বললেন আমাকে একটা ফুল তুলে দাও। ওগো কি, আমাকে একটা ফুল তুলে দাও, আমাকে একটা কি ফুল তুলে দাও। ওকে ফাইন, খুব ভালো কথা, ফুল তুলে দাও, ফুল তুলে দাও, আমাকে একটা কি ফুল তুলে দাও। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, তো আপনি যখন আপনাদের সম্পর্ক যখন ভালো থাকে তখন আমরা সাধারণত একটি ব্যবহার করি, সম্পর্ক ভালো। খুব খেয়াল করেন, সম্পর্ক যখন কি থাকে ভালো থাকে, সম্পর্ক ভালো থাকলে আমরা সাধারণত একটি বাক্য ইউজ করি। কিন্তু যখনই আমাদের মধ্যে ঝগড়া হয়, কি হয়? ঝগড়া হয়, তখন সাধারণত আমরা প্যাসিভ বাক্য ব্যবহার করি। তখন সাধারণত আমরা কি প্যাসিভ বাক্য ব্যবহার করি। এই জন্য বললাম প্যাসিভ বিবাহিত জীবনের আশীর্বাদ, কারণ বিবাহিত জীবনে ঝগড়া সাধারণত হয়েই থাকে, আর ঝগড়া হইলেই প্যাসিভ, ঝগড়া হইলেই প্যাসিভ, ঝগড়া হইলেই প্যাসিভ। এবার খেয়াল করে দেখেন, আপনাদের যখন ফুল বাগানে গেছেন, মনটা ভালো ঠিকঠাক আছে, তখন প্রথমে বলেন আমাকে একটা ফুল তুলে দাও, আমি এখানে দিব। ওকে ফাইন, আপনি এখানে ফুল দিলেন, থাকে না কেন ফুল দিলেন, কিন্তু কিছুক্ষণ পরে ঝগড়া হয়ে গেল আপনার স্ত্রীর সাথে। কেন? কারণ আপনার স্ত্রী কি বলবো, মানে ফুল কি করতেছে, ব্যাগে ফুল, এডি ব্যাগে ফুল, এখানে ফুল, সেখানে ফুল তুলতে তুলতে মাইন্ডসের মানে ক্ষেতের ফুল সব নষ্ট করে ফেলতেছে। তখন আপনি আপনার বউকে ধমক দেন, কি করতেছে এগুলা? তোমার দুলাভাইয়ের বাগান, দুলাভাইয়ের ফুল বাগান, ফুল কেন তুলতেছো? মানুষের বাগানের ফুল কেন ছিটতেছ? হ্যাঁ, তো তখন আপনার বউ তো আরো ঝগড়া তেরে মেরে ঝগড়া শুরু করে দিল। কি তোমার বাপের বাগান এটা? মানুষের বাগান থেকে ফুল তুলি, তাও তোমার সহ্য হয় না? হ্যাঁ, এমন করো কেন আমার সাথে? ওকে ফাইন, সব ঠিকঠাক আছে, ঝগড়া লেগে গেছে। এবার যখন ঝগড়া লাগছেন, আপনারা কি বলবো ফুল বাগান থেকে চলে যাবেন, তখন আপনার স্ত্রীর মন চাচ্ছে বা আপনার মন চাচ্ছে, ইস আমার এইখানে একটা ফুল দিয়েছে, এইখানে আরেকটা ফুল দেওয়া দরকার। তখন আপনি কি, আপনি তো বলতে পারতেছেন না। কেন? কারণ আপনার তো লজ্জা, কারণ আপনি তো ঝগড়া করেছেন, এখন কি আপনার মধ্যে লজ্জা। তখন আপনাকে প্যাসিভে বলতে হবে। কি বলতে হবে? প্যাসিভে বলতে হবে। কিভাবে বলতে হবে প্রিয় ভাই বোন আমার? তখন আপনারা প্যাসিভে বলতে হবে, কি বলবেন? কেউ যেন আমাকে একটা ফুল তুলে দেয়। ওই এটাই হচ্ছে প্যাসিভ, আমাকে একটা ফুল তুলে দেয়া হোক, তাই না? বলেন আমাকে একটা কি ফুল তুলে দেয়া হোক। এটাই হবে সেই বাক্য যে লেট। এই যে লেট, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দেব ফ্লাওয়ার, বিভার প্লাস বি3, তাহলে বিভার প্লাস কি হবে? বি3, তাহলে বিভার বিশেষ সাহায্যে বি হবে। তারপরে প্লাকের ভিতরে হবে প্লাক। এবার খেয়াল করে দেখেন, যদি আমি বলি বাই মি, এই যে আপনি যদি বলেন বাই মি, এখানে বাই দেন, তাহলে অর্থ ভুল হবে। প্রথম বাক্যের অর্থ হচ্ছে প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল তুলে দাও, আমাকে একটা ফুল তুলে দাও, আমাকে একটা ফুল তুলে দাও। তাহলে ফুলটা হবে কার কাছে? আমার কাছে। কিন্তু আপনি যদি বলেন যে প্লাক মি এ ফ্লাওয়ার বাই মি, তার মানে অর্থ হয়ে যাবে আমার দ্বারা একটা ফুল তোলা হোক। মনোযোগ, প্রথম বাক্যের অর্থ হচ্ছে আমাকে একটা ফুল তুলে দাও, আর দ্বিতীয় বাক্যের অর্থ হয়ে যাচ্ছে বাই বললে অর্থ হয়ে যাচ্ছে আমার দ্বারা একটা ফুল তোলা হোক। তাহলে দুইটা কি একমুখী? না, দ্বিমুখী হয়ে গেল, অর্থ চেঞ্জ হয়ে গেছে। নো, চেঞ্জ করা যাবে না। তাহলে আপনাকে বলতে হবে প্লাক মি এ ফ্লাওয়ার ফর মি। তাহলে প্রথম বাক্যের অর্থ হচ্ছে আমাকে একটা ফুল তুলে দাও, আপনি দ্বিতীয় বাক্যের অর্থ লেট এ ফ্লাওয়ার বি প্লাক ফর মি, সেম অর্থ যে আমার জন্য একটা ফুল তোলা হোক বা আমাকে একটা ফুল তুলে দেওয়া হোক। তার মানে দ্বিতীয় দুইটা বাক্যে আপনার কাছে কি আসবে? ফুলটা আসবে। যাই হোক, এটা যখন ঝগড়া লাগে তখন কি আমরা বলতে পারি যে আমাকে একটা ফুল তুলে দাও? এটা তো বলতে পারবেন না, কারণ আপনার তো ঝগড়া লাগছেন, আপনার তো ঝগড়া লাগছেন। যখন ঝগড়া লাগছেন তখন পেশিও বলতে হবে কেউ যেন আমাকে একটা ফুল তুলে দেয়। কি? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে আপনার বউ, তাই না? বলেন, এই যে আপনার বউ অথবা আপনি কি করলেন? ফুল খেতে গিয়ে প্যাসিভ শিখলেন, এটা আবার বাসায় এসে অ্যাপ্লাই করে। হ্যাঁ, বউয়ের থেকে প্যাসিভ শিখে তখন কি আমার স্বামী বাসায় এসে কি করে? এটা অ্যাপ্লাই করে। যখন আপনি বাসায়ও যখন আপনার ঝগড়া লাগে তখন স্বামী কি বলে?
হ্যাঁ, বা বউ কি বলে যে টেবিলের উপর খাবার রাখা আছে কেউ যেন খেয়ে নেয়, তাই না বলে? অথবা স্বামী বলে আমার বাথরুমে কাপড় ভিজিয়ে রাখা হয়েছে কেউ যেন কাপড়গুলো ধুয়ে নেয়, তাই না বলেন? কেউ যেন ছোট একটু লিপস্টিক দেয়, কেউ যেন একটু চুল আঁচড়ে নেয়। এই যে দেখেন প্যাসিভ ব্যবহার শুরু হয়ে গেছে, বলেন কিনা বলেন? এই বলেন, দ্রুত বলেন, একটু দ্রুত বলেন, বলেন। তাহলে প্যাসিভ কি কাজে লাগে? তাহলে প্যাসিভ আমাদের জীবনে প্রচুর কাজে লাগে, প্রচুর কি কাজে লাগে। যাই হোক, ঝগড়া হইলে প্যাসিভ হবে, ঝগড়া হইলে কি প্যাসিভ হবে? টেবিলে খাবার রাখা আছে কেউ যেন খেয়ে নেয়, তাই না বলেন? আচ্ছা, কেউ যেন খেয়ে নেয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ফর মি হবে বাই মি এ শার্ট, মানে আমাকে একটা শার্ট কিনে দাও, কিনে দাও। তাহলে শার্টটা কার কাছে আনবে? আমার কাছে, আমার কাছে। তাহলে কি হবে? লেট অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দেবে এ শার্ট, এবার হবে বি, বাই হয়ে যাবে বট। এবার আপনি দিলে বলি বাই মি, তাহলে লেট এ শার্ট বি বট বাই মি, আমার দ্বারা একটা শার্ট কেনা হোক, তাহলে অন্যের কাছে চলে যাবে। তাহলে কি বলতে হবে? ফর মি। তাহলে প্রথম বাক্যের অর্থ হচ্ছে আমাকে কিনে দাও, দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে আমার জন্য কেনা হোক বা আমাকে কিনে দাও, একই অর্থ, একই অর্থ। বলেন ক্লিয়ার কিনা? ওকে ভাই, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। এবার লাস্ট ওয়ান, এটাই আমাদের ক্লাসের শেষ। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের একটি ভয়েসে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সে মানে প্যাসিভ ভয়েসে ইউ আর রিকোয়েস্টেড টু হয়, প্যাসিভে ইউ আর রিকোয়েস্টেড টু হয়, প্যাসিভে ইউ আর রিকোয়েস্টেড টু হয়। হ্যাঁ, টেবিলে খাবার রাখা আছে কেউ যেন খেয়ে নেয়, তাই না? বলবেন এত দুষ্টু বান্দরগুলা। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হয়, কেমন? ইউ আর রিকোয়েস্টেড টু হয়। প্লিজ এন্টার বাই দ্য আদার ডোর, তাহলে প্লিজ থাকলে কি হবে? এই প্লিজের পরিবর্তে জাস্ট প্লিজ এন্টার বাই দ্য, এই প্লিজ ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে প্লিজ ইকুয়াল টু ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজ ইকুয়াল টু ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজ ইকুয়াল টু ইউ আর রিকোয়েস্টেড টু, এন্টার বাই দ্য আদার ডোর যা আছে। ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দ্য আদার ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দ্য আদার ডোর। ভাই ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ, বলেন। ওকে, এই ছিল আজকে আমাদের আয়োজন। ক্লাস কেমন লাগলো একটু জানাবেন প্রিয়মানিকেরা, এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবেন না, দ্রুত। এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো, এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো না, দ্রুত বলেন। ক্লাস কেমন লাগলো? হ্যাঁ, এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবেন না, দ্রুত বলতে হবে প্লিজ। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা, দ্রুত। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা, দ্রুত। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে কি পারবো। তো আপনাদের জন্য ফাইনালি আবার একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি প্রিয়মানিকেরা, একটু ভাই বোন আমার। হ্যাঁ, বলেন সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পেয়েছেন, বলেন টাকা উসুল হয়েছে, টাকা সুদ হয়েছে, সারা জীবনে শ্রেষ্ঠ ক্লাস পেয়েছেন, বলেন। আবার বলি আপনাদের, আবার একটা গুড নিউজ জানাই দিচ্ছি। দেখেন, আপনাদের অনুরোধে আপনারা ইংরেজি ক্লাস করে সন্তুষ্ট হয়েছেন, বলেছেন স্যার আলহামদুলিল্লাহ, এভাবে ইংরেজিটা